নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগত। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজ আমরা রিভিউ করব রবীন্দ্রনাথ ঠাকুরের এক জনপ্রিয় অনবদ্য ছোট গল্প, যার রিমেক ভার্সন হয়েছে এবং সেটি তৈরি করেছে সুমন ঘোষ, অর্থাৎ সুমন ঘোষের পরিচালনায় কাবুলিওয়ালা নিয়ে আজকের রিভিউ আমাদের। প্রথম কথা যেটা হচ্ছে যে এই কাবুলিওয়ালা যে ছবিটি বেরিয়েছে সেই ছবিটি সম্পর্কে দুটো ধারণা মানুষের মধ্যে আছে, যেটা আমার খুব একটা মনোপুত লাগে না। যেমন এক, অনেকের মতে বা অনেকে বলছে যে কাবুলিওয়ালা এতই জনপ্রিয় যে তার গল্প সম্পর্কে আলাদা করে কিছু বলবার দরকার নেই বা জানানোর দরকার নেই রিভিউতে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি হয়তো আজকের দিনে সবচেয়ে অভাগা, কারণ আমার চোখে এরকম বেশ কিছু মানুষ পড়েছে যারা এই 2023-এ দাঁড়িয়েও রবীন্দ্রনাথ এই নামটি শুনলে চারিদিকে একবার চোখটা ঘুরিয়ে নেয়। ফলত সেই সমস্ত অডিয়েন্সের জন্য আমি অবশ্যই একবার গল্পটা বলার প্রয়োজন বোধ মনে করছি। প্রথমেই জানাই যে কাবুলিওয়ালা হচ্ছে এমন একজনের গল্প, সেই রহমত যিনি একজন পাঠান, যিনি আফগানিস্তান থেকে কলকাতায় আসে বিভিন্ন সমস্যায় পড়ে, এবং এখানে আসে একজন ফেরিওয়ালা হিসাবে। সে হিন, সে কস্তুরি, এই সমস্ত জিনিস দরে দরে বিক্রি করে বেড়ায়। এরকমই সময় তার সাথে পরিচয় হয় মিনি বলে একটি ছোট্ট মেয়ের সঙ্গে। তার সাথে তার বন্ধুত্ব এবং তার সাথেই একটা মেয়ে বাবা সম্পর্ক তৈরি হয়। সেই মিনির মধ্যেই কাবুলিওয়ালা তার ফেলে আসা মেয়েকে খুঁজে পায়। এরপর তাদের এই সম্পর্ক, তাদের এই ভালোবাসা নিয়ে বিভিন্ন রকম গল্প তৈরি হয়ে যায়। আমাদের সমাজে আপনারা তো জানেন যে ভালোবাসার বিভিন্ন রকম নাম তৈরি হয়ে যায়। তো এই রহমতের ভাগ্যে সেই যে নামটি জুটেছিল তার নাম হচ্ছে ছেলে ধরা। এরপর তাকে জেলে ধরা হয় এবং তার জীবনে বিভিন্ন অনিষ্ট ঘনিয়ে আসে। তো শেষ পর্যন্ত কি হয়, মিনির সাথে আবার কাবুলিওয়ালার সাক্ষাৎ হয়, জানতে গেলে পুরো ছবিটি আপনাদের দেখতে হবে। কাবুলিওয়ালা গল্পটি মূলত আবর্তিত হয়েছে রহমত এবং মিনিকে কেন্দ্র করে। তো এখানে রহমতের ভূমিকা আমরা দেখতে পাবো মিঠুন চক্রবর্তীকে, এবং মিনির ভূমিকায় দেখতে পাবো অনুমেঘা কাহেলিকে। এছাড়া মিনির বাবা মা যেমন আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, এছাড়া কাঞ্চন মল্লিক আছে ও আরো অন্যান্যরা রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি বলেছিলাম আমার দুটো জায়গায় দ্বিমত, তার মধ্যে এই দ্বিতীয় দ্বিমতটি হচ্ছে অনেকের মতে যে কাবুলিওয়ালা যে ছবিটি তৈরি হয়েছে, এর আগে তো আপনারা জানেন যে এর আগে 3টে ছবি অলরেডি তৈরি হয়ে গেছে এবং যারা যারা করেছেন তারা কিন্তু লেজেন্ডারি অ্যাক্টর। ফলত মিঠুনও কিন্তু এটা স্বীকার করেছেন এবং তিনিও যখন ছবিটি করতে প্রথম দিকে না করছিলেন, পরে নিজেকে সেভাবে প্রিপেয়ার করেছেন এবং ছবিটি করেছেন শেষ পর্যন্ত। ডেফিনেটলি খুব ভালো। কিন্তু অনেকে বলেন যে কম্পেয়ার করবার দরকার নেই। কিন্তু সত্যি কথা বলতে আমাদের ব্রেন স্ট্রাকচারই এমন ভাবে তৈরি, আমরা যখন কোনো একটা ছবি দেখে ফেলবো বা কোনো জিনিস যখন পড়ে ফেলবো, তখন কম্প্যারিজন আমাদের মধ্যে আসবে এবং আসতে বাধ্য। ফলত আমরাও গোটা যে রিভিউটা করবো সে কম্প্যারিজনের ভিত্তিতেই করবো, কারণ করতে হবেই, কেউ না বললেও মিথ্যে বলবে, কম্প্যারিজন আসবেই। তো সেই কম্প্যারিজনে দাঁড়িয়ে আমি যদি বলি এর কিছু ভালো দিক আমাদের ডেফিনেটলি আছে, কিছু খারাপ লাগাও আমাদের থেকে থাকে। খারাপ লাগাটা অনেকের জায়গায় সাবজেক্টিভ হতে পারে, মেবি দ্যাটস নট ফ্যাক্টর, কিন্তু খারাপ লাগা থাকতেই পারে কারুর না কারুর। তো সেই জায়গাটা আমি বলবার চেষ্টা করব আমার মতো করে। যেমন প্রথম কথা, অ্যাজ এ কাস্টিং মিঠুন চক্রবর্তীকে কিন্তু আমাদের ভালো লাগে। কোন হিসাবে ভালো লাগে এটা বলছি, কারণ আমরা জানি মিঠুন চক্রবর্তী অ্যাজ অ্যান অ্যাক্টর কিন্তু অসাধারণ। তাকে যেমন একদিকে আমরা ডিস্কো ড্যান্সারে দেখছি, ডান্সে দেখছি, তেমনি শুকনো লঙ্কার মতন চরিত্র আমরা দেখছি। ফলত তার মধ্যে এই যে ক্যারেক্টারের ডাইমেনশন গুলো ভরে ভরে রয়েছে। ফলে মিঠুন চক্রবর্তী অ্যাজ এ ক্যারেক্টার অ্যাক্টর অসাধারণ, সেটা কিছু বলার নেই। এবং এই কাবুলিওয়ালাতেও যেভাবে তিনি নিজের ক্যারেক্টারটাকে পোট্রে করেছে সেটা হচ্ছে ফ্যাবুলাস, অসাধারণ, খুব ভালো লাগে। কিন্তু তার মধ্যেও যেগুলো খারাপ লাগে সেগুলো আমি নেগেটিভে বলছি। মিনির মধ্যেও যে ক্যারেক্টারগুলো, মিনিকে যেভাবে পোট্রে করা হয়েছে আমাদের ভালো লাগে, খারাপ লাগে না। আবির চট্টোপাধ্যায়কে কিন্তু আমাদের ভালো লাগে, আবির যেভাবে ক্যারেক্টারগুলো করেছে ভালো লাগে। কিন্তু সবচেয়ে ভালো লাগার জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে আধুনিক ভাবে যে কাবুলিওয়ালা গল্পটিকে নতুন করে ফিরিয়ে আনা হয়েছে। সবচেয়ে বড় কথা, এরকম একটা অনবদ্য গল্পের আবার নতুন করে রিমেক করা হলো, চলচ্চিত্রায়ন করা হলো। যারা রবীন্দ্রনাথের এই কাবুলিওয়ালাটা জানতো না তারা আবার নতুন করে জানলো। এর চেয়ে বড় পজিটিভ পয়েন্ট আর কিছু হতেই পারে না। দ্বিতীয়ত হচ্ছে স্ক্রিপ্ট। স্টোরি নিয়ে কিছু বলার নেই, স্ক্রিপ্ট নিয়েও কিছু বলবো না, এই কারণে কারণ কাবুলিওয়ালা যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তার মধ্যেই অর্ধেক স্ক্রিপ্ট রয়ে গেছে। অবশ্যই এখানে নতুন কিছু সংযোজন হয়েছে, কিন্তু সেটা খারাপ লাগে না, ভালো লাগে।
কিছু কিছু জায়গায় যেগুলো খারাপ লাগছে সেগুলো আমি পরে বলছি, কিন্তু স্ক্রিপ্ট এবং স্টোরি এ নিয়ে কোনো কথা নেই, এটা তো একটা অবশ্যই পজিটিভ দিক। অ্যাক্টিং এ প্রত্যেকের জায়গাগুলো ভালো, খারাপ নয়, এটা একটা পজিটিভ দিক। মেকিং এর ক্ষেত্রে যদি আমি বলি, অবশ্যই এডিটিং, কালার গ্রেডেশন তার মতো করে তৈরি হয়েছে। কারণ এখানে এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পুরনো কলকাতাকে তুলে ধরা হয়েছে, সেই পুরনো কলকাতার যে ছবিগুলো আমরা অন্য জায়গায় দেখেছি বা অন্য চলচ্চিত্রে দেখেছি, এখানে কিন্তু সেই ছবির কিছু গড়ন চেঞ্জ লাগে, আমাদের অনেক কিছু চেঞ্জ লাগে বলে সিনেমাটোগ্রাফিটা কিন্তু সেই হিসাবেই হয়েছে। আমি যদি এই চেঞ্জটাকে স্বীকার করে নিই তাহলে বলবো সিনেমাটোগ্রাফি ভালো, যদি আমি চেঞ্জটাকে স্বীকার না করি তাহলে বলবো সিনেমাটোগ্রাফির মধ্যে প্রবলেম আছে। তো আমি ধরে নিলাম ভালো। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পজিটিভ পয়েন্ট হলো, যেহেতু আপনারা জানেন যে কাবুলিওয়ালা হলো মেয়ে বাবা, অর্থাৎ রহমত এবং মিনির এই দুজনের কেমিস্ট্রিকে ঘিরেই তৈরি হওয়া। সেক্ষেত্রে যদি বলি মিঠুন এবং কাহিলির যে কেমিস্ট্রিটা এখানে তৈরি করা হয়েছে, সুমন ঘোষ পোট্রে করেছে, সেটা কিন্তু জাস্ট ফ্যাবুলাস, সেটা অসাধারণভাবে সেটা ওয়ার্ক করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মিঠুনের মুখটাই তো এমনি ল্যান্ডস্কেপ, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রতিটি ইমোশন যেন তার মুখের মধ্যে দিয়ে, তার এক্সপ্রেশনের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, এখানে ভয়েসের দরকারই হয় না। বাকি সমস্তটা ভালো, মেকিংও ভালো, এবং সবচেয়ে বড় কথা বিজিএমটা ভালো, কিন্তু এর গান নিয়ে আমার প্রশ্ন আছে, সেটা আমি নেগেটিভে বলছি। তো ওভারঅল আমি যদি পজিটিভের কথা বলে থাকি তো এইগুলো আমার পজিটিভ। এবার যদি আমি নেগেটিভে আসি, যেখানে যেভাবে মিঠুনকে আমরা ভয়েস ডেলিভারি করতে দেখি সেটা যেন তার উপর আরোপিত বলে মনে হয়। যেমন অ্যাক্টিংটা মনে হচ্ছে তার শরীরে বসে গেছে, ভয়েসটা তার কিন্তু আরোপিত বলেই মনে হচ্ছে। যারা পিছনের ছবিগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন যে সেইখানে ভয়েসের সাথে অ্যাক্টিং এর যে একেবারে ঘোলমিল হয়ে গিয়েছিল, সেই জিনিসটা এখানে মিঠুন চক্রবর্তীর মধ্যে নেই। এ নিয়ে অনেকে দ্বিমত হবেন, আমি মানছি, কিন্তু আমার এটা লেগেছে, আমি জানালাম। প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে সোহিনী সরকারকে আমার মোটে এই ছবিতে ভালো লাগেনি, কারণ সোহিনী সরকার অ্যাজ এ মিনির মা, সেই পুরনো যে ছবি, পুরনো দিনের যে মায়ের যে চালচিত্র, সেটা কিন্তু তার মধ্যে ধরা পড়েনি। আবির চট্টোপাধ্যায়কে তাও ঠিক লেগেছে, এটা গেল। দ্বিতীয় যদি আমি বলি যে কাবুলিওয়ালার পুরনো কলকাতাকে ফিরিয়ে আনা যায়নি, পুরনো কলকাতাকে যেহেতু ফিরিয়ে আনা যায়নি, সেক্ষেত্রে অনেক জায়গায় কালার গ্রেডিং থেকে শুরু করে ডিওপির কাজ কিন্তু ঠিকঠাক করে লাগেনি। আর একটা খারাপ লাগার জায়গা, এটা আমার সাবজেক্টিভও হতে পারে, কিন্তু এই জায়গাটা আমার মনে হয়েছে বলে আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো, দেখুন এই গল্পটা হচ্ছে একটা ভালোবাসার গল্প, যে ভালোবাসাটার মধ্যে কোনো বেড়া নেই, দেশ কাল নির্বিশেষে এই ভালোবাসার কথা, সেইটা আগের ছবিগুলোতে যেভাবে উঠে এসেছে, এখানে যেন কোনো একটা জায়গায় একটা সীমা মনে হচ্ছে। সীমাটা এক্স্যাক্টলি ভাষায় বলে প্রকাশ করা যাবে না, কিন্তু দেখলে, একটু মাইনিউটলি দেখলে কিন্তু সেই জায়গাটা বোঝা যাবে যে কোথাও যেন একটা সীমা পড়ছে, যেটা আগের ছবিতে নেই। এটা আমার একটা বলার বিষয়। আর সেকেন্ডলি হচ্ছে মিনি যে চরিত্রটা, এই চরিত্রতে আগের যে মিনিগুলো ছিল সেখানের মধ্যে যে একটা ইনোসেন্ট ব্যাপার ছিল, এই মিনিটার মধ্যে সেই ইনোসেন্স ব্যাপারটা একটু কম, কিন্তু ওভারঅল ভালো, মিনি যথেষ্ট ভালো। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, এই কাবুলিওয়ালা গল্পের মধ্যে বেশ কিছু গানের ইউজ করা হয়েছে। দেখুন, আমরা পুরোনো দিনের কাবুলিওয়ালা যদি দেখি, সেখানে গানটাকে ইউজ করা হয়েছে শুধুমাত্র পরিবেশ বা ওই যে অ্যাম্বিয়েন্সটাকে ডেভেলপমেন্ট দেওয়ার জন্য, কিন্তু এখানে গানগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে সেটা যেন মনে হচ্ছে জোর করে আরোপিত করা হয়েছে, কারণ ছবিটি একটু কমার্শিয়ালাইজ করতে হবে বলে বা দর্শককে খাওয়াতে হবে বলে, যদি পাতি কথায় বলি। সেই গানগুলো আমার কাছে এই ছবির জন্য খুব একটা প্রযোজ্য বলে মনে হয় না, খুব অনেস্টলি বললাম। বাকি পুরো ছবিটা যেরকম আছে ভালো, এবং অবশ্যই এসবিএফ ডিস্ট্রিবিউট করছে, কিছু তো নিশ্চয়ই জায়গা পাবে এবং কিছু নিশ্চয়ই আছে যার জন্য এসবিএফ এটাকে ডিস্ট্রিবিউট করছে। ফলত আশা করব অ্যাজ এ বাঙালি দর্শক এবং অ্যাজ এ বাঙালি এবং বাংলা ছবিকে ভালো লাগে এই হিসাবে যদি বলি, তাহলে ডেফিনেটলি ছবিটি ভালো, ছবিটি আপনারা সকলে দেখুন, আনন্দ পাবেন। এটুকুই বলার। বাকি কেমন লাগলো আপনারা নিজে আমাকে জানাবেন মেসেজ করে, বা কেমন লাগলো সেটা আপনারা আমাদের অবশ্যই জানাবেন মেসেজ করে। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।